ক্ষতিগ্রস্ত দুর্নীতিগ্রস্তদের ব্যক্তিদেরকে প্রতিরোধ করার জন্য ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে পারি। ধন্যবাদ। সকলের সুস্বাস্থ্য এবং ন্যায়াত কামনা করছি। এই পর্যায়ে সম্মানিত আজকের সভার সম্মানিত সভাপতি, সিনিয়র সাংবাদিক, বিশিষ্ট ব্যক্তিত্ব এবং সংগঠক, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই নিউজের সম্পাদক প্রকাশক, আজকের দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই এর আহ্বায়ক মোহাম্মদ আলী নিয়ামত স্যারকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আগত সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। সংক্ষিপ্ত বক্তব্য। 1986 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে আমি প্রতিষ্ঠা করি ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই নিউজ। এই অ্যালামনাই নিউজের উদ্যোগে বাংলাদেশের 3টি জনপ্রিয় সংগঠন প্রতিষ্ঠিত হয়। একটি হলো স্টুডেন্টস অ্যান্টি স্মোকিং কমিটি সাস্ক, যেটা 1986 সালে জাতিসংঘ স্বীকৃত এবং বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত। এরপর যেটি করি সেটি হলো ক্যাট আধুনিক সাস্ক হু সাপোর্ট ফ্রম, এই ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই নিউজের উদ্যোগেই প্রতিষ্ঠিত হয়। সেটি হলো 2001 সালে। এবং 3 নম্বর, আমরা একই সাথে প্রতিষ্ঠা করি দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, একটি সামাজিক আন্দোলন, যেটি আজকে একটি সাংগঠনিক রূপ পেতে যাচ্ছে। এবং আমরা সরকারি রেজিস্ট্রেশন করে ফাউন্ডেশন বা সোসাইটি কিংবা কাউন্সিল করে আমরা দেশ বিদেশে এই দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই সামাজিক আন্দোলনটাকে ছড়িয়ে দিতে চাই। ইতিমধ্যে গত 12 তারিখে আমরা মত বিনিময় করেছি ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ সাজ্জাদ আলীর সাথে। তিনি শুরুতেই আমাকে বললেন, দেশে আর নবী নসুর আসবেন না, কাজেই দুর্নীতি দূর হবে না। তবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই সামাজিক আন্দোলনকে ঘরে ঘরে ছড়িয়ে দিতে হবে, যে কথা আজকে সবাই বলেছেন। আসলে আমরা যে যেখানে আছি কম বেশি সবাই কোনো না কোনোভাবে দুর্নীতির সাথে জড়িত অথবা শিকার, যে কথা আজকে সবার বক্তব্যের মধ্যেই ফুটে উঠেছে। আমরা এমন একটি সামাজিক আন্দোলন দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই নিয়ে কাজ করতে যাচ্ছি, এটা দলমতের ঊর্ধ্বে। আমি বর্তমান সরকারের প্রধানকে SMS দিয়ে, তার সাথে আমি বহু বছর আগে কাজ করেছি, আমার সংগঠনের বিশেষ উপদেষ্টা ছিলেন আধুনিকের, এবং ডক্টর ইউনূস সহ, তারেক জিয়া সহ, জামাত ইসলাম সহ, NCP সহ সবাইকে আমি মেসেজ দিয়েছিলাম যে আপনারা অন্তত বক্তব্যের ফাঁকেই হোক শুরুতেই হোক এই দুর্নীতিমুক্ত বাংলাদেশ স্লোগানটি দিন, যেটি সর্বপ্রথম জামাতে ইসলামের আমির দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই স্লোগানটি দিয়েছে এবং ব্যাপকভাবে এটিকে প্রচার করেছে। এবং আমরা মনে করি তারেক জিয়াও সেদিন বক্তব্য বলেছেন, NCPর অনেকেই বলেছেন, এবং এদের বিরুদ্ধেও কিন্তু দুর্নীতির নানা অভিযোগ আছে। আমরা কারো শত্রু নই, কারো বন্ধুও নেই। আমরা শুধু আমাদের এই স্লোগানটিকে জনপ্রিয় করে তুলতে চাই ঘরে ঘরে। যেমন এক সময় ধূমপান সবাই প্রকাশ্যে করত, এখন কিন্তু অনেকটা কমে গেছে। এই বর্তমান বিএনপির যিনি চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান খালেদা জিয়া, 1973 সালে তার সাথে আমরা মত বিনিময় করি এবং তিনিই আমাকে প্রথম বলেছিলেন এই সামাজিক আন্দোলনটাকে, ধূমপান, মাদক, সন্ত্রাস, দুর্নীতি বিরোধী আন্দোলনটাকে গ্রামে গঞ্জে ছড়িয়ে দেওয়ার জন্য। যে সময় এসেছে রাজনৈতিকভাবে, যদি আজকে এখানে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত আছেন এবং রাজনৈতিকভাবে ও যদি এই দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই স্লোগানটিকে দেশব্যাপী বিদেশব্যাপী, বিদেশেও আমাদের প্রায় 1.5 কোটি প্রবাসী আছে, বাঙালি আছে, তাদের ভোটারও আছে, তাদের মধ্যে যদি সরিয়ে দেয় দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, তবে এই জাগরণ ঘটলে অবশ্যই একটি বিপ্লব ঘটবে। সেটাকে আমরা বলবো সামাজিক বিপ্লব। শিক্ষা বিপ্লবও হতে পারে, সামাজিক সাংস্কৃতিক শিক্ষা বিপ্লবের অপেক্ষায় আছে বাংলাদেশ, এবং সেটা এই দুর্নীতিমুক্ত বাংলাদেশ স্লোগান নিয়ে এগোতে পারে, হোক সেটা 10 বছর, 20 বছর কিংবা 50 কিংবা 100 বছর পর। এই সামাজিক বিপ্লবটা না হলে কিন্তু ওই যে পুলিশ কমিশনার বলেছেন যে নবী রসুল আর আসবেন না, কাজে দুর্নীতি শেষ হবে না। কিন্তু শেষ হবে না, কিন্তু এটাকে তো আমরা প্রতিরোধ করতে পারি। আমি দুদকের দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি হিসেবে বলছি, আমাদের 504টি দুর্নীতি প্রতিরোধ কমিটি আছে দুদকের, কিন্তু কাজ কি, কে চেনে? ওই যে বললেন যে তাদের কোনো
ফাংশন নাই। শুধু আমি তো এই দুর্নীতি প্রতিরোধ কমিটির যে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা হয় বা রচনা প্রতিযোগিতা বিচারক হিসেবে আছি, আমি দেখেছি ওরা যা জানে, ছেলেরা সন্তানরা যা জানে, শিক্ষার্থীরা জানে দুর্নীতির বিরুদ্ধে যে বক্তব্য দেয়, আমরাও তা দিতে পারি না, আমরাও তা জানি না। কাজে আমরা দুদকের সাথেই হোক, মেট্রোপলিটন পুলিশের সাথেই হোক, পুলিশ প্রশাসনের সাথেই হোক, সিআইডির সাথেই হোক, পিবিআর সাথেই হোক, সবার সাথে আমি কথা বলেছি। তাদের মাধ্যমে যদি আমরা এই দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই স্লোগানটিকে ঘরে ঘরে পৌঁছে দিতে পারি। আপা বললেন নিজের ঘর থেকে শুরু করতে হবে, আমারও ঠিক একই কথা 1986 সাল থেকেই বলছি, আমাকে আগে দুর্নীতিমুক্ত থাকতে হবে। 1986 থেকে 2025 আজ পর্যন্ত কত সাল হয়, একই বক্তব্য দিয়ে আসছি, একই, আমার উপরে যে আঘাত আসেনি তা না, আমাদের কর্মীদের পর যে আঘাত আসেনি তা না, এসেছে, কিন্তু তবু তো আছি। এক্ষেত্রে আমি বলতে পারি যে এত কয়েকটি যুগ ধরে যে বলে যাচ্ছি, প্রশাসন বলেন, রাজনৈতিক দলগুলো বলেন, কেউ তো আমাকে এই কাজে বাধা দেয়নি, বরং মুখে হলেও তারা সহযোগিতা করেছে। সবাই আমার সাথে আন্দোলনে নেমেছে, আমি অস্বীকার করব না। সবাই এই বেগম খালেদা জিয়ার থেকে শুরু করে, শেখ হাসিনার থেকে শুরু করে, এরশাদ থেকে, হোসেন মোহাম্মদ এরশাদ থেকে শুরু করে সবাই কিন্তু এই দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই স্লোগানটিকে শ্রদ্ধা জানিয়েছে, একাত্মতা ঘোষণা করেছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি, হচ্ছে না। যাতে হয় সেজন্যই আজকে আমরা আমাদের এনপিএসের চেয়ারম্যান, আজকে আমাদের সদস্য সচিবের একান্ত প্রচেষ্টা এবং আগ্রহে আজকে আমি এটাকে একটা সাংগঠনিক রূপ দিতে যাচ্ছি, যেটা রেজিস্ট্রেশনের মাধ্যমে আমরা দেশ বিদেশে বড় বড় প্রজেক্টের মাধ্যমে যেন এটাকে গ্রামে গঞ্জে ছড়িয়ে দিতে পারি। আমার বন্ধু শামসুল মুক্তাদির আছেন, জাতিসংঘের ফেলো হিসেবে আছেন, কানাডা প্রবাসী এবং কানাডা বাংলাদেশ পলিসি ইনস্টিটিউটের চেয়ারম্যান হিসেবে আছেন, যিনি নীতি নির্ধারক হিসেবে আছেন বাংলাদেশের পলিসি নিয়ে। আমি বিশ্বাস করি এবারের নির্বাচনে তিনি একটি সুন্দর প্রতিবেদন উপস্থাপন করবেন নিরপেক্ষভাবে, এবং সেই ইনস্টিটিউশন থেকে কিছু ফেলোশিপ দেওয়ার প্রস্তাব আমি দিয়েছি। উনি আগামী বছর চেষ্টা করবেন বাংলাদেশ থেকে কয়েকজনকে ফেলোশিপ দিতে। আশা করি এভাবেই ছোট ছোট কাজ দিয়ে আমরা একদিন বড় বড় কাজের সাথে সম্পৃক্ত হতে পারবো। অতীতে যারা আছেন তারা যদি পারে, তারা আমরা কেন পারবো না? যদিও তাদের অনেকেই আজ দুর্নীতিগ্রস্ত এবং দেশ থেকে পালিয়েছেন, কিন্তু আমরা এই বয়সে আর কোথায় পালাবো? আমাদের সবারই 60-এর উপরে বয়স হয়ে গেছে। আমার নিজের 65 বছর বয়স চলছে। আমি আর দুর্নীতি করে কি করব, বা করলেও আমার শাস্তি হবে, সেটাই আমি দাবি করছি। আমি নিজেকেই নিজে দাবি করছি, আমি যদি দুর্নীতি করি আমারও শাস্তি হবে। এটুকুই বলতে পারি, এটুকুই আমার কথা। আমরা সবাই আসুন।